আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ফজরের নামাজের পর 5টি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন, রিজিকে বরকত হবে, পরিবারে শান্তি ফিরে আসবে। এছাড়াও আরও অসংখ্য ফজিলত লাভ হবে ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ শুনুন এবং সে অনুযায়ী আমল করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতি নামাজের পরে কিছু বিশেষ দোয়া, তাসবিহ ও জিকির রয়েছে। এগুলোর বিনিময়ে অনেক সওয়াব ও পুণ্য লাভ হয়। সেই সাথে এই সকল আমলের মাধ্যমে রিজিকে বরকত হয়, পরিবারের মধ্যে সুখ শান্তি ফিরে আসে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান তখন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। দর্শক, ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। ফজরের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। এ সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। এছাড়াও ফজরের পর পড়ার মতো গুরুত্বপূর্ণ অনেক আমল রয়েছে। সেগুলোর মধ্যে আজকের এই ভিডিওতে 5টি আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, আয়াতুল কুরসি পাঠ করা। দর্শক, প্রত্যেক দিন ফজরের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না, অর্থাৎ আর কোনো বাধা থাকবে না। শুআবুল ঈমান হাদিস নম্বর 2395। তাছাড়া আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম এবং আয়াতুল কুরসি পড়ার বিনিময়ে প্রত্যেকটি হরফের বিনিময়ে একটি করে নেকি যুক্ত হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া। দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার করে এই দুয়াটি পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3389। দর্শক, অপর হাদিস রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অপর হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি সকালবেলা এই দুয়ার আমল করবে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। সুতরাং এই গুরুত্বপূর্ণ দোয়াটি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অন্তত 3 বার করে পাঠ করুন। রাদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। 3 নম্বর, রোগ ব্যাধি থেকে রক্ষার দোয়া। রোগ ব্যাধি থেকে রক্ষার জন্য নবীজি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি
ওয়ামিন সাইয়িল আসকাম, অর্থ হে আল্লাহ, আমি আপনার কাছে শ্বেত, উন্মাদনা, কুষ্ঠ এবং সব দুরারোগ্য ব্যাধি থেকে আশ্রয় চাই। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1154। দর্শক, প্রত্যেক দিন ফজরের পর এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। 4 নম্বর, সূরা ইয়াসিনের তেলাওয়াত করা। দর্শক, সূরা ইয়াসিন পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি সূরা। এর ফজিলত অনেক বেশি। হযরত ইয়াহইয়া ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে সে ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সূরা ইয়াসিন পাঠ করে তাহলে তার অভাব দূর হয়, সংসারে শান্তি আসে এবং রিজিকে বরকত হয়। হযরত আতা বিন আবি রাবাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুনেছি যে নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তার সব হাজত প্রয়োজন পূর্ণ করা হবে। সুবহানাল্লাহ। এছাড়াও সূরা ইয়াসিনের আরও অসংখ্য ফজিলত রয়েছে। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন ফজরের পর একবার করে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। 5 নম্বর, জাহান্নাম থেকে মুক্তির দোয়া। দর্শক, প্রত্যেক দিন ফজরের পর জাহান্নাম থেকে মুক্তির এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থ হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। হাদিসে রয়েছে, যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর 7 বার করে এই দোয়াটি পাঠ করে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হয় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 5079। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।